আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 161 নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি এবং এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। ক্রম, প্রাথমিক দ্রব্য, মধ্যবর্তী দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য। এখানের মধ্যে একটি করে দেওয়া রয়েছে তুলা। তুলা থেকে তৈরি হয় সুতা এবং সুতা থেকে তৈরি হয় কাপড়, এটি হলো চূড়ান্ত দ্রব্য। এভাবে পরেরটি হলো গাছ। গাছ থেকে হয় কাঠ বা তক্তা, এগুলো থেকে চেয়ার বা ফার্নিচার তৈরি হয়। 3 রয়েছে গম। গম থেকে তৈরি হয় আটা, আটা থেকে পাউরুটি। 4 রয়েছে আখ। আখ থেকে চিনি, চিনি থেকে রসগোল্লা। এরপর দেখো, খুশি আপা বললেন, তোমরা একটি বিষয় লক্ষ্য করেছো কি? প্রাথমিক দ্রব্য পণ্য যতগুলো রয়েছে তা আমরা প্রকৃতি থেকে পাই। মধ্যবর্তী দ্রব্যগুলো আমরা প্রাথমিক দ্রব্যকে রূপান্তর করে পেয়ে থাকি। মধ্যবর্তী দ্রব্যগুলোকে রূপান্তরিত দ্রব্য হিসেবে আখ্যায়িত করা যায়। এরপর খুশি আপা ক্লাসের সবাইকে বললেন, চলো আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। প্রশ্ন হলো, শীতকালে আমরা কি ধরনের পোশাক পরিধান করি? শীতকালে আমরা এরকম পোশাক কেন পরিধান করি? বাজারে গ্রীষ্মকালে শীতের কাপড় কেন পাওয়া যায় না বা কম পরিমাণে পাওয়া যায়? শীতকালে আমরা কি ধরনের পোশাক পরিধান করি? গরম কাপড় পরিধান করি। শীতকালে আমরা এরকম পোশাক কেন পরিধান করি? এই কাপড় শরীরকে উষ্ণ রাখে এবং ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে। বাজারে গ্রীষ্মকালে শীতের কাপড় কেন পাওয়া যায় না বা কম পরিমাণে পাওয়া যায়? গ্রীষ্মকালে শীতের কাপড়ের উপযোগ কম হওয়ায় তা পাওয়া যায় না বা কম পরিমাণে পাওয়া যায়।